আজকে আমরা কথা বলছি আল আশরাফ ইনস্টিটিউট বাংলাদেশ নিয়ে। আমাদের কাছে কিছু তথ্যসূত্র এসেছে, সেগুলো থেকে একটু বোঝার চেষ্টা করব এর পরিচিতি আর কার্যক্রম। মূল ব্যাপারটা হলো তারা কিভাবে দ্বীনি মানে ধর্মীয় আর আধুনিক শিক্ষার একটা সমন্বয় করছে সেটা দেখা। এর যিনি চেয়ারম্যান মুফতি তাজুল ইসলাম আশরাফ, তার লক্ষ্যতা বেশ পরিষ্কার। দেশের যুব সমাজকে একদিকে কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া, আবার অন্যদিকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ভাষা শিক্ষাতেও দক্ষ করে তোলা। মানে একটা নৈতিক আর সৃজনশীল প্রজন্ম গড়ার চেষ্টা। এদের মূল ক্যাম্পাস তো নোয়াখালীতে, তাই না? হ্যাঁ, নোয়াখালীতে। তবে এর বাইরেও তাদের কাজ আছে। অনলাইনেও বেশ সক্রিয়। সারা বাংলাদেশ এমনকি দেশের বাইরের প্রবাসীরাও যুক্ত হতে পারেন। আচ্ছা আচ্ছা, বেশ ব্যাপক তাহলে। এবার একটু এদের কোর্সগুলোর দিকে তাকানো যাক। পুরুষদের জন্য যে 4 বছরের আলেম বা দাওরা কোর্সটার কথা বলা হচ্ছে, এটা তো কওমি ধারায়, তাই তো? মিশকাত পর্যন্ত পড়ানো হয় শুনলাম। হ্যাঁ, ঠিক। এটা কওমি লাইনের। এখানে তাফসীর, হাদিস, ফিকা মানে ইসলামী আইনশাস্ত্র, আরবি সাহিত্য, উসুলুল ফিকহা এই বিষয়গুলো তো থাকছেই, সাথে নৈতিক আর আধ্যাত্মিক প্রশিক্ষণের ওপরও জোর দেয়া হয়। বুঝলাম। আর মহিলাদের জন্য তো আলাদা ব্যবস্থা আছে? অবশ্যই আছে। মহিলাদের জন্য একটা ৩ বছরের আলেমা বা দাওরা কোর্স আছে। এটাকে বলা যেতে পারে দর্সে নিজামী সিলেবাসেরই একটা মানে সংক্ষিপ্ত রূপ। এখানে কোরআন, হাদিস, ফিকা, তাজভিদ এগুলোর পাশাপাশি ইসলামী জীবনধারা, পরিবার পরিচালনা এসবের ওপর ফোকাসটা বেশি থাকে। এটা হলো ঐতিহ্যবাহী কাঠামোর ভেতরেই, তবে মহিলাদের প্রয়োজন অনুযায়ী সাজানো। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ওই সমন্বয়ের বিষয়টা। মানে আলিয়া পর্যায়ের শিক্ষার সাথে স্টেম বা বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়গুলোর সংযোজন। হ্যাঁ, এই জায়গাটাতেই কিন্তু মূল পার্থক্যটা তৈরি হচ্ছে। আলিম পর্যায় পর্যন্ত সাধারণ শিক্ষার বিষয়গুলো তো থাকেই, কিন্তু তার সাথে বিজ্ঞান, গণিত, কম্পিউটার, ইংরেজি এগুলোকে বেশ গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে। শুধু তাই না, লিডারশিপ বা কমিউনিকেশন স্কিলের মতো বিষয়ও নাকি আছে। ঠিক, নেতৃত্ব আর যোগাযোগ দক্ষতা এই প্রায়োগিক দিকগুলোও যুক্ত করা হয়েছে। এটা তাদের যে ঘোষিত লক্ষ্য সেটার সাথে সরাসরি মিলে যায়। তারা শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, প্রায়োগিক দক্ষতাও দিতে চায়। তার মানে এটা সাধারণ আলিয়া মাদ্রাসা থেকে বেশ আলাদা একটা মডেল দাঁড়াচ্ছে, যেখানে স্টেম একটা বড় ভূমিকা রাখছে। অবশ্যই। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই সমন্বিত পদ্ধতিটা মানে আলিয়া প্লাস স্টেম এটা শিক্ষার্থীদের একদিকে যেমন ঐতিহ্যবাহী শিক্ষার ভিত্তি দিচ্ছে, তেমনি অন্যদিকে সমসাময়িক বিশ্বের জন্য যে দক্ষতাগুলো দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করছে। এটা শুধু গতানুগতিক কোর্সগুলোর মতো নয়। আচ্ছা, কিন্তু ধরুন যারা ক্যাম্পাসে গিয়ে নিয়মিত ক্লাস করতে পারছে না, তাদের জন্য? হ্যাঁ, সেই ব্যবস্থাটাও তারা রেখেছে। তাদের জন্য অনলাইন শর্ট কোর্স আছে বেশ কিছুটা, যেমন ৬ মাসের কুরআন শিক্ষা কোর্স, আবার ৬ মাসের ইবারাত শিক্ষা কোর্স মানে আরবি টেক্সট নিজে নিজে পড়ার দক্ষতা। ও, ইবারাত শিক্ষা, এটা তো বেশ জরুরি। হ্যাঁ, আর আছে ১ বছরের ইসলামিক স্টাডিজ কোর্স। এগুলোর মাধ্যমে ভৌগোলিক সীমাবদ্ধতা থাকছে না, প্রবাসীরাও সহজে অংশ নিতে পারছেন। এটা তো ফ্লেক্সিবিলিটির একটা দারুণ উদাহরণ। ঠিক তাই। এটা একটা নমনীয় মডেলের ইঙ্গিত দেয়। মানে তারা বিভিন্ন ধরনের শিক্ষার্থীর চাহিদা পূরণ করতে চাইছে। কেউ হয়তো পূর্ণকালীন আবাসিক শিক্ষার্থী, কেউ হয়তো এই সমন্বিত কোর্সের শিক্ষার্থী, আবার কেউ হয়তো শুধু অনলাইনে অল্প সময়ের জন্য শিখতে চায়। এই বৈচিত্র্যটাই এর একটা বড় বৈশিষ্ট্য বলা যেতে পারে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি বিষয়টা কি দাঁড়াচ্ছে, আল আশরাফ ইনস্টিটিউট একটা নির্দিষ্ট পথে এগোচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা, সেটা কওমি হক বা আলিয়া, সেটার সাথে আধুনিক বিষয়, বিশেষ করে স্টেম আর প্রায়োগিক দক্ষতা যেমন লিডারশিপ, এগুলোর একটা স্পষ্ট সমন্বয় ঘটানোর চেষ্টা চলছে। আর এই সুযোগটা তারা নোয়াখালীর ক্যাম্পাসের পাশাপাশি অনলাইনেও দিচ্ছে। হ্যাঁ, মূল আইডিয়াটা হলো এই সিনথেসিস বা সংশ্লেষণ। এমন ব্যক্তি তৈরি করা যারা ধর্মীয় জ্ঞানে যেমন ভিত্তি পাবে, তেমনি আধুনিক বিশ্বের জ্ঞানবিজ্ঞানেও পিছিয়ে থাকবে না, দুটোতেই পারদর্শী হবে। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে। এই যে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এখান থেকে যারা বেরোবে তারা সমাজে নিজেদেরকে কিভাবে যুক্ত করবে? তাদের অবদানটা কি অন্যরকম হবে? যারা শুধু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পড়েছে বা যারা শুধু আধুনিক জেনারেল লাইনে পড়েছে, তাদের চেয়ে কি এদের ভূমিকাটা আলাদা হবে? আর সেই ভিন্নতাটা ঠিক কেমন হতে পারে? এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে।